আচার্যং মাং বিজানি আন্না বমন্নেত কহির্চিত ন মত্তবুদ্ধ শ্রেয়ত সর্বদেবময় গুরু। অর্থাৎ ভাগবতী এই শ্লোকটি উদ্ধবকে উদ্দেশ্য করে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। খেয়াল দিন, সবাই মনোনিবেশটা এইদিকে করুন। উদ্ধবকে উদ্দেশ্য করে এই শ্লোকটি বললেন। কে বললেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে উদ্ধব, এই যে আচার্য শ্রী গুরুদেব, আমাদের যে যার যার স্ব গুরুদেব আছে, এই যে আচার্য শ্রী গুরুদেব, একে আমার স্বরূপ বলে জানবে। বোঝা গেল আমার কথাটা? আমি আর আমার শ্রী গুরুদেবে, আমাদের যে গুরুদেব আছেন, আমি ভগবান শ্রীকৃষ্ণ, আর এই গুরুদেব, তোমার যে গুরুদেব আছেন, একে এর মধ্যে কোনো পার্থক্য নির্ণয় করবে না। একে আমার স্বরূপ আচার্য বলে জানবে এবং তাকে কোনোরূপ অশুভ বুদ্ধি করবে না। অশুভ বুদ্ধি মানে অবমাননা করবে না, অবজ্ঞা করবে না এবং কোনোরূপ অশুভ আনয়ন করবে না। অর্থাৎ তাকে মনুষ্য বুদ্ধি তোমরা আর কখনো করবে না। আচার্যমান বিজানিয়াত, আমার সঙ্গে গুরুদেবের কোনো পার্থক্য নির্ণয় করবে না। এটি হলো একটা সম্বন্ধ তত্ত্ব, একটি উপাস্য তত্ত্ব। তোমাদের হলো এটি যেমন একটি সম্বন্ধ তত্ত্ব, একটি উপাস্য তত্ত্ব। আজকে গুরু পূর্ণিমা তিথি। বলছে কেন এই গুরু পূর্ণিমা তিথি, কি এর মাহাত্ম্য? দেখো, আজকের এই দিনে, আষাঢ় মাসের এই পূর্ণিমা তিথিতে, আজকে আমাদের ভারতের সমস্ত বৈদিক গ্রন্থের যিনি প্রণেতা, তিনি হলেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। তার আজকে সেই পরাশরমণি আর সত্যবতী, পরাশরমণির ঔরসে আর সত্যবতীর গর্ভে আজকে এই মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন, আবির্ভাব হয়েছিলেন। জন্মগ্রহণ তো বলা যাবে না, আবির্ভাবই বলতে হবে। তিনি ছিলেন ভগবানের সত্তাবেশ অবতার। তিনি কেন তিনি মহর্ষি? তিনি ছিলেন ঋষিদের মধ্যে শ্রেষ্ঠ, তাই তার নাম হলো মহর্ষি। তার গায়ের রং ছিল ভগবান শ্রীকৃষ্ণের মতো, তাই তার নাম একটি হলো কৃষ্ণ। আর দ্বৈপায়ন, তিনি দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন, দ্বীপের পরে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এই জন্য তার নাম হলো দ্বৈপায়ন। আর কেন বেদব্যাস তার নাম? বেদকে, একটি বেদ ছিল, একখণ্ড বেদ ছিল, সেটা জীবের কল্যাণের জন্য 4 খণ্ড করেছিলেন, 4টি ভাগে বিভক্ত করেছিলেন, এই জন্য তার নাম হলো বেদব্যাস। মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এই তিথিকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। এজন্য এই তিথিটাকে আমরা উপলক্ষ করে, এই মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকে উপলক্ষ করে সারা বিশ্ব জগতে আজকে এই আচার্যের এই গুরু পূর্ণিমাটা পালিত হচ্ছে। কেন এই ব্যাসদেব আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ? দেখবেন শ্রীমদ্ ভগবদ গীতায় ধ্যানের মধ্যে রয়েছে, এগুলো আপনারা খেয়াল করবেন। গীতা না পড়লে এটা জানা যাবে না। গীতায় বলছেন, নমস্তু হস্তে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লার বৃন্দায়ত পত্র নেত্র। বলছেন, যেন তয়া ভারত তৈলপূর্ণ প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ।
তিনি হলেন, তাকে নমস্কার জানাচ্ছেন, তিনি হলেন ভারতের তৈলপূর্ণ, অর্থাৎ তেল ভরা থাকলে একটা প্রদীপ বা একটা পাত্র যেমন ভরা থাকে, তিনি হলেন জ্ঞান দিয়ে ভরা, তিনি হলেন জ্ঞান দিয়ে ভরা। এই জন্য বলতেন ভারত তৈলপূর্ণ প্রজ্বলিত, মানে প্রজ্বলিত হচ্ছে এখনো পর্যন্ত জ্ঞানময় প্রদীপ। এত তার ভাণ্ডার, এত তার জ্ঞান ছিল। সেই তিথিটাকে উপলক্ষ করে আজকের এই গুরু পূর্ণিমা, আজকেই হলো সেই কৃপার দিন, করুণার দিন। যার যার শ্রী গুরুদেব আছে তার আজকে পূজা করতে হবে, তাকে নির্মাল্য দিতে হবে, মালা পরাতে হবে। তার জন্য যত প্রকার আছে, আজকেই সেই তিথিটা, যে তিথিটা আমাদের জীবনে পরম কল্যাণ, পরম করুণা বয়ে আনে সবার। কারণ গুরু কৃপা না হলে কখনো গোবিন্দ কৃপা আপনার হবে না, এটা আপনি ধরে নিন। মা খেয়াল দিন, বাবারা খেয়াল দিন, গুরু কৃপা না হলে কখনো গোবিন্দ কৃপা কেউ লাভ করতে পারবে না। কৃষ্ণ কৃপা জগৎময়, কিন্তু গুরু কৃপা হলো দুর্লভ। কৃষ্ণের কৃপা দেখবেন জগৎময় ছড়িয়ে আছে, কিন্তু গুরু কৃপা অত সহজ নয়। আমরা যে সংসারে পড়ে আছি, দেখবেন গুরবাষ্টকমে বলেছে, সংসার দাবানল লীড়লোক ত্রাণায় কারুণ্য ঘন ঘনাত্তম প্রাপ্তস কল্যাণ গুণান্ন বর্ষ বন্দে গুরুশ্রী চরণার বিন্দম। এই সংসার, দেখবেন গুরবাষ্টকমের প্রথম শ্লোকটায়, এই সংসার দাবানল থেকে কে উদ্ধার করবে আমাদের? ভগবান আসবে উদ্ধার করতে। এই উদ্ধার করতে ভগবান আসবে না, উদ্ধার করতে আমাদের শ্রী গুরুদেবই আসবেন। কারণ ভগবান সবসময় অবতার রূপে আসেন না। বলছেন ভগবান কত কল্প পরে, বলছেন একবার অবতার রূপে আসেন। তাহলে আমাদেরকে কে রক্ষা করবেন? ভগবান চিন্তা করলেন কি জানেন? ভগবান চিন্তা করলেন যে জীবের আত্মী তো আমার কাছে, জীবের আত্মনাদ তো আমার কাছে। বিপদে পড়লে আমরা কার কাছে আত্মনাদ করি? ভগবানের কাছে না? ভগবানের কাছে আত্মনাদ করি, কিন্তু ওই আত্মনাদটা যদি শ্রী গুরুদেবের কাছে হয়, এ গুরুদেব রক্ষা করেন। আমরা কি বলি? আমরা কিন্তু ভগবানকে সরাসরি ডেকে ফেলি, হে ভগবান তুমি রক্ষা করো। কিন্তু ওখানে প্রার্থনাটা যদি হে গুরুদেব তুমি রক্ষা করো, তাহলে কৃপার সঞ্চারটা কিন্তু আরো বেশি হবে। কারণ গুরুদেব আপনার এই যে আত্মনাদ, এই যে আত্মী, এই যে ব্যথা, এই যে চাওয়া, এই যে আপনার যে ব্যথা বেদনা যন্ত্রণা আছে, এই আত্মীটা ভগবানের কাছে পৌঁছায় না। কারণ অষ্টবিধ এই মায়ার প্রকৃতি, এই মায়ার প্রকৃতি ভেদ করে ওই চিন্ময় লোকে গোবিন্দের কাছে আপনার এই আত্মনাদটা কখনোই পৌঁছাবে না। কিন্তু পৌঁছে দিতে পারে একজন, সে হলো শ্রী গুরুদেব। এই জন্য ভগবান চিন্তা করলেন জীবের আত্মনাদ তো আমার কাছে, জীবের চাওয়া পাওয়া তো ব্যথা বেদনা সব তো আমাকেই জানায়, কিন্তু আমি তো যেতে পারি না। যদিও আমি গীতায় বলেছি, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থান অধর্মস্য তদাত্মনাং সৃজামহং পরিত্রাণায় সাধুনাং বিনাশ চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি তো বলেছি, আমি শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছি, যখন পৃথিবীতে অধর্মের অভ্যুত্থান হবে, তখন সাধুদের পরিত্রাণ করে দুষ্টদের বিনাশ করতে আমি পৃথিবীতে অবতীর্ণ হব। কিন্তু আমার যে কয়েক কল্প পরে অবতীর্ণ হতে হয়, কিন্তু জীবের এই প্রতিদিনের আত্মনাদ, আত্মী কী হবে? আত্মনাদটা কী হবে? তখন দেখুন কত বড় করুণাময় ভগবান, ভগবান কত বড় করুণা। জীবের আত্মনাদ, আত্মী কী করে হবে? এই ভগবান তাদের জীবের, আমাদের কল্যাণের কথা ভাবছেন। ভগবান ভাবতে ভাবতে চিন্তা করলেন, আমি যদি কৃষ্ণ রূপে না যাই, আমি যদি গৌর রূপে না যাই, আমি যদি রাম রূপে না যাই, আমি যদি আমার বুদ্ধি নিয়ে ওই মনুষ্য যেমন তেমন করে শ্রী গুরুদেব রূপে যদি জীবের দুয়ারে দুয়ারে আমি পৌঁছে যাই করুণা করতে, কৃপা করতে, আমি তেমন করে তোমাদের কাছে আমি পৌঁছে যাব। একবার দেবেন না, একবার আমি পৌঁছে যাব তেমন করে। এই জন্য তিনি কি করলেন?
জীবের লাগিয়া ওই নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। বোঝা গেছে এই কথাটা মা? এই 2 লাইনের কথাটা বোঝে। জীবের নিস্তার লাগিয়ে ওই নন্দসুত হরি বলছেন ভগবান নারায়ণ। নারায়ণ তখন বললেন, আমি এই শঙ্খ চক্র গদা পদ্ম ছেড়ে দিলাম, দিয়ে ওদের মতো করে ওরা যেমন করে আছে ওই তেমন করে আমার স্বরূপ বিভূতি, আমার স্বরূপ চৈতন্য আমার ওদের কাছে গিয়ে আমি পৌঁছে গেলাম। এই জন্য গুরুদেবকে কখনো অসুয়া বুদ্ধি করা যাবে না, মনুষ্য বুদ্ধি করা যাবে না। ওই শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ আজকে আপনার দুয়ারে উপস্থিত। তিনি কি করছেন? ভগবান বললেন, আমি গুরু রূপে দীক্ষা দেই সবাকারে, বৈষ্ণব রূপে দেয় শিক্ষা, শাস্ত্র রূপে কহে জ্ঞান, আত্মা রূপে অধিষ্ঠান, দেখো তারে কারে বা উপেক্ষা। বলছে উপেক্ষা করি তো আমরা। শ্রী গুরুদেবকে আমাদের মতো ভাবি। শ্রী গুরুদেবের জ্বর হলে আমরাও বলি আমার গুরুদেবের জ্বর হয়েছে, সর্বনাশ হয়ে গেল। আপনি যদি বলেন যে আমার গুরুদেবের জ্বর হয়েছে, জ্বর আমাদের আসতে পারে, আপনারা কি বলবেন? গুরুদেব অসুস্থ হলে বলবেন গুরুদেব অসুস্থ লীলায় আছেন। কেউ যদি জিজ্ঞাসা করে কি বলবেন? গুরুদেব অসুস্থ লীলায় আছে। যেমন জগন্নাথকে স্নান করানোর পরে 15 দিন যেমন জগন্নাথের গায়ে জ্বর আসে, উনি একেবারে ভিতরে চলে যান, জগন্নাথ তখন কবিরাজি সেবা নেন, অন্তরঙ্গ ভক্তদের দ্বারা তেমন সেবা নেন। ওখানে কেউ কি বলে জগন্নাথের জ্বর হয়েছে? জগন্নাথ অসুস্থ লীলায় আছে। কারণ ওই সচ্চিত আনন্দময় দেহে কখনো রোগ আসতে পারে না, কখনো শোক আসতে পারে না। গুরুদেবের যেমন সচ্চিত আনন্দময় দেহ, আমার গোবিন্দেরও দেহ হলো সচ্চিত আনন্দময়। ওই দেহে জরা নাই, ওই দেহে ব্যাধি নাই। আমাদের মনে হচ্ছে আপাতত ওটা একটা আবরণ দিয়ে রেখেছেন। গুরুদেব কি করেছেন? ভগবান কি করেছেন? গুরু স্বরূপে একটা আবরণ দিয়ে রেখেছেন। এই জন্য তাকে অসুয়া বুদ্ধি করা যাবে না। আর কি বললেন জানেন? দেখুন কত বড় তত্ত্ব এখানে বলছেন। বলছেন আপনি যখন বাজার থেকে যখন চাল ডাল সবজি কেনেন, তখন আপনার ওটাকে মনে হচ্ছে কিন্তু চাল ডাল ওটা সবজি। আচ্ছা যখন ওইটাকে আমানি করেন, আমরা সাধারণ ভাষায় যেটা বলি, বৈষ্ণবী ভাষায় বলে আমানি, আর সাধারণ ভাষায় বলি কোটা কাটা। তাহলে ওটাকে যখন আমানি করি তখনও আপনার কি মনে হচ্ছে? ওটা চাল ডাল সবজি। আচ্ছা ওটাকে রান্নাও করলেন আপনি, রান্না করে যখন পারস সাজিয়ে যখন ভোগ মন্দিরে নিয়ে যাচ্ছেন, তখন ওটাকে কি মনে হলো? চাল ডাল সবজি। আচ্ছা ওটা যখন শ্রী মন্দিরে ঢুকলো, যখন ওটাকে তুলসী পত্র দিয়ে শ্রী গুরুদেব নিবেদন করলেন বা বৈষ্ণব নিবেদন করলেন, যখন আরতি করে যখন ওই থালাটা যখন তুলসী পত্র দিয়ে বের হলো, তখন কি বলবেন? তখন ওটাকে প্রসাদ বলবেন। প্রসাদে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মাণী বৈষ্ণবে বলে না, প্রসাদের মন্ত্রে বলে না? তখন ওটা কি হলো? প্রসাদ হয়ে গেল, ওটা প্রসাদ। এই জন্য বলেন সাধু সাবধান। একদিন আপনাদের সাবধান করেনি, সাধু সাবধান, সাধুদের সাবধান। ফের কহি অবতার বলছেন, আবারও বলছেন, ওই কথা আবার উল্লেখ করছেন, সাধুদেরই সাবধান। যে যখন প্রসাদটা পাবে তখন কি হলো? তখন ওটাকে আর অন্ন বুদ্ধি করা যাবে না, ওটাকে প্রসাদ বুদ্ধি করতে হবে। এটা যদি না করি অপরাধ। যেমন তুলসীকে অন্য বৃক্ষের মতো তুলনা করলে হবে না, গঙ্গা জলকে অন্য নদীর জলের মতো তুলনা করলে হবে না, তেমন হরিনামকে অন্য কোনো সঙ্গীতের সঙ্গে তুলনা করা যাবে না। তেমনি শ্রী গুরুদেবকে কখনো মনুষ্য বুদ্ধি করা কখনো যাবে না। এই দিক থেকে সবসময় চিন্তা থাকতে হবে, এই দিক থেকে সবসময় সাবধান থাকতে হবে। ওই শ্রী গুরুদেব কৃপা করে করুণা করে আমাদের নিকটে আসলেন। এই জন্য খুব সাবধান। শাস্ত্র বললেন ভাগবতে, দেখুন কত সুন্দর তত্ত্ব কথা। আজকে গুরু পূর্ণিমা তিথিতে যারা এই শ্রবণ কীর্তন করছেন, তাদের বড় কি বলবো, জন্ম জন্মান্তরে সৌভাগ্য। দান ধ্যান ব্রত না থাকলে দেখুন কত মানুষ ছিল, সবাই কিন্তু যার যার গৃহে বসে আছে, কিন্তু আপনারা যারা এসেছেন না আজকে গুরু পূর্ণিমা তিথিতে,
শ্রী গুরুদেবের কৃপা আপনাদের পরে বর্ষণ হবেই হবে, কারণ গুরুদেবের কথাই আজকে শুনতে আপনারা এসেছেন। করুণা হবে, আপনাদের কৃপা হবে, শুনুন সেই কথা। বলছেন ভাগবতে আবার বলছেন, দেখুন ভগবান তার নিজের শ্রীমুখে যেখানে বলেছেন, নিদেহ মাদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পং গুরু কর্ণধারম। আবার কি বললেন, যে ময়াকুলেন নভস্যতরিতং পুবানো ভবাব্দিং ন তরেত স আত্মাহা। বলছেন নিদেহ মাদ্যম সুলভং সুদুর্লভং সুকল্পং গুরু কর্ণধারম। কথাটা কি হলো মা? বলছেন এই দেবদুর্লভ মনুষ্য জন্ম যারা পেয়ে, যারা এই ভগবত মুক্তির দ্বারস্বরূপে এই মনুষ্য জন্ম পেয়ে যারা কামনা বাসনা ইন্দ্রিয় তৃপ্তিতে, যারা কিছু বিষয় বাসনা ভোগ বৃত্তিতে ব্যস্ত হয়ে এই দেবদুর্লভ যারা মনুষ্য জন্মটা যারা একেবারে বিফলে দিয়ে গেল, বলছেন ন তরে তো স্বাত্মাহা, বলছেন তারা নিজেরাই আত্মঘাতী হয়ে গেল। ওমা, গলায় দড়ি দিলে বিষ খেলে না, ওকে আত্মহত্যা বলে না, ওকে বলে আত্মহনন। কিন্তু আত্মহত্যা কারা করে জানেন? আত্মহত্যা করি আমরা। কেমন? যে দেবদুর্লভ এই মনুষ্য জন্ম পেয়ে ভগবত মুক্তির দ্বারস্বরূপ এই দেহ পেয়ে, এই দেহরে শ্রীগুরুদেবকে কাণ্ডারি করে আমরা ভজন সাধনের পাল তুলতে পারলাম না, তারাই হলো প্রকৃত আত্মঘাতী, তারাই প্রকৃত আত্মহত্যা করল। এটাই হলো বলছেন নির্দেহ মাধ্যম সুলভং এই দেহটা দেবদুর্লভ, এই মনুষ্য জন্মটা দুর্লভ, কিন্তু এই দুর্লভ জন্মটাকে সুলভ করে দিল ভগবান। কি করলো? সুলভ করে দিল। কার দ্বারা সুলভ করে দিল? শ্রী গুরুদেবের দ্বারাই এটাকে সুলভ করে দিল। দুর্লভ এই মনুষ্য জন্মটা, এই মনুষ্য জন্মটাকে সুলভ করে দিল আমার শ্রী গুরুদেব। তাই গোবিন্দ এখানে বলছেন, যারা এই দেবদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে, যারা এই দেহরূপ এই নৌকা পেয়ে, এটা কিন্তু নৌকা, আমরা যে দেহটা পেয়েছি না, এটা নৌকা, দেহরূপ দেবদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যারা এই দেহরূপ নৌকা পেয়ে, এই নৌকায় সদ্গুরুদেব কাণ্ডারি পেয়ে যারা শ্রী গুরুদেবকে আশ্রয় করল, যারা সদ্গুরুদেবকে আশ্রয় করল, ভগবান কি বললেন? ময়াকুলেন নভস্যতরিতং। ভগবান বলছেন, শ্লোকে বলছেন ময়াকুলেন নভস্যতরিতং। সদ্গুরুদেবকে যারা আশ্রয় করে ভগবানের যাওয়ার জন্য যারা পাল তুলল, গোবিন্দ বললেন তখন ভজন সাধনের পাল যারা তুলল, গোবিন্দ তখন বললেন, আমি আমার ভজনের আনুকূল্য রূপ বাতাস দিয়ে আমি ওই শ্রী গুরুদেবকে পরিচালিত করে নিয়ে আমার চিন্ময় লোকে আমার ভবসিন্ধুর ওপারে তাকে আশ্রয় আমি দিয়ে দিই। বোঝা গেল? ভগবান কি করলেন? শ্রী গুরুদেবকে যেই না আপনি আশ্রয় করলেন, আর শ্রী গুরুদেবকে ভজন সাধনের পাল তুলে দিল। দেয় না গুরুদেব ভজন দেয় না? গুরুদেব ভজন দেয়, পাল তুলে দিল। তখন গোবিন্দ কি করলেন? ময়াকুলেন নভস্যতরিতং, বলছেন আমার আনুকূল্য রূপ বাতাস দিয়ে আমি ওকে ভবসিন্ধুর ওপারে নিয়ে চিন্ময় লোকে আমার সেবায়, আমার চরণ সেবায় ওকে নিযুক্ত করে দেই। এই জন্য যে কথা বলি, এখানে আসলে কিছুটা ভাব ভক্তির উদয় হয়, কিন্তু ফিরে গেলে কি হয়? ফিরে গেলে আমাদের আবার যাতাই হয়ে যায়। কিন্তু যাতাই হলে চলবে না। দেবদুর্লভ মনুষ্য জন্মটা পেয়ে সদ্গুরুদেব আশ্রয় করতে হবে। যদিও আজকে চতুর্দিকে আমাদের গুরুদেবের সরাসরি আর ভগবানের সরাসরি, চতুর্দিকে দেখবেন এত পরিমাণ ভগবান, মানে কে যে আসল ভগবান আপনি ঠিক চিনতে পারবেন না। আর এত পরিমাণে গুরুদেব, এর নির্ণয় করাও বড় কঠিন। যত্র তত্র যে যেদিকে, এই জন্য নির্ণয় করতে হবে। দীক্ষা নেওয়ার আগে নির্ণয় করতে হবে, দীক্ষা নেওয়ার পরে আর নির্ণয় কিন্তু চলবে না। বুঝে শুনে দীক্ষা নিও। দীক্ষা যদি জীবনে ভুল হয়ে যায়, তার জীবনে কিন্তু আর শান্তি কিন্তু
নাই। এই জন্য গুরুকরণটা দেখুন, গ কথাটা না, এই যে গ অক্ষর না, অ ক খ গ, এই গ কথাটা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। গ ছাড়া আমাদের সনাতনীদের চলার কোনো উপায় নেই। গতে কি? গুরুদেব, গতে গোবিন্দ, গতে গীতা, গতে গঙ্গা জল, আবার গতে গাভী। আচ্ছা, এই 5টি তত্ত্ব ছাড়া আমরা সনাতনীরা চলতে পারি? গুরু ছাড়া চলতে পারি না। গুরু আবার গোবিন্দর দিকে পৌঁছে দেয়, আবার গঙ্গা, গতে আবার গঙ্গা জলও লাগে, আবার কি গাভীর দুধ, এগুলো না হলে গোবিন্দ সেবা হয় না। আবার প্রত্যেক গৃহে একখানে গীতা আমাদের আছে, তা পড়ি আর না পড়ি, প্রতিদিন ফুল তুলসী দিয়েই যায়, ওর মধ্যে কি আছে, না পড়ি আর না পড়ি এটা আছে। এই জন্য দেখবেন গ কথাটা আমাদের সনাতনীদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য শ্রী গুরুদেবের কৃপা হলো দুর্লভ, কৃষ্ণ কৃপা হলো সুলভ। কিন্তু কৃষ্ণ কৃপা সুলভ হলেও আপনি সেখানে যেতে পারবেন না, কারণ সেখানে যেতে হলে মায়ার আবরণ ভেদ করে চিন্ময় লোকে আপনার আরতিটা পৌঁছাতে পারবেন। এই জন্য যারা সদ্গুরুদেবের যারা কৃপা লাভ করে, জানেন ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। বলছেন কোন ভাগ্যবান যদি সদ্গুরুদেব আশ্রয় করে, তার হৃদয়ে ভক্তিলতা বীজ তার হৃদয়ে উৎপন্ন হবেই হবে। এই জন্য অনেকে আছেন আমাদের সমাজে, এমন আছেন যে এখন দীক্ষা নেওয়ার সময় হয়নি, এখন ভজনা করার সময় হয়নি, আরেকটু সংসারের জন্য করি, স্ত্রী পুত্র পরিজনের জন্য করি। এই যে চিন্তা ভাবনাটা আত্মঘাতী চিন্তা। 8 থেকে 80 বছর পর্যন্ত যেমন একাদশী ব্রত করার নিয়ম, তেমনি 5 বছর বয়স থেকে দীক্ষাকরণ করার বিধান আমাদের শাস্ত্রে রয়েছে। ধ্রুব মহারাজ কয় বছরে দীক্ষা নিয়েছিলেন? তখন মাত্র 5 বছর বয়সে ধ্রুব মহারাজ দীক্ষা নিয়েছিলেন, মাত্র 5 বছর। এই জন্য দীক্ষাটা নিয়ে নিতে হবে। আর সদ্গুরুদেবের পথে ভজনটা নিতে, দীক্ষা ছাড়া আপনার কোনো ভগবৎ কর্ম দীক্ষা ছাড়া আপনার সম্পন্ন কখনোই কিন্তু হবে না। দীক্ষা নিতে হবে। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। আচ্ছা, এই যে অজ্ঞান ও তিমিরান্ধস্য, গুরু শব্দের অর্থ কি? গুরু শব্দের প্রকৃত অর্থ কি? গুরু হতো, গু অর্থাৎ অন্ধকার, রু অর্থাৎ জ্যোতি বা আলো। যিনি অজ্ঞানের অন্ধকার থেকে আমার হৃদয়ে বা আমার চোখে জ্ঞানের অঞ্জন জ্বালিয়ে দেন, জ্ঞানের জ্যোতি জ্বালিয়ে দেন অজ্ঞানের অন্ধকার থেকে, তিনিই হলেন শ্রী গুরুদেব। যেদিন থেকে শ্রী গুরুদেবের চরণে আশ্রয় নিলেন না, সেদিন থেকে এই দেহের দায়িত্ব আর আপনার থাকলো না। সদ্গুরুদেবের আশ্রয় নিলে দেহের দায়িত্ব হলো কার? গুরুদেবের হয়ে গেল। দেখবেন যাদের বাড়িতে গাভী আছে, গাভী যখন বিক্রি করে দেয়, গাভী যখন বিক্রি করে দেয়, তখন ওই গৃহস্থ দেখবেন দড়িটা ধরে কি করে, দড়িটা ধরে ওই ক্রেতার কাছে দিয়ে বলে, এর এখন সমস্ত দায়িত্ব তোমার, আমার আর দায়িত্ব নাই। ঠিক তেমনই যখন শ্রী গুরুদেবের চরণে আত্মসমর্পিত হয়ে গেল, তখন কি হলো, এই দেহকে ভজন সাধনের পাল তুলে গোবিন্দ ভবসিন্ধুর ওপারে গোবিন্দ চরণে পৌঁছে দেওয়ার দায়িত্ব শ্রী গুরুদেবের। তাই বলে আবার এমন ভেবে বসেন না আপনাকে গুরুদেব যে ভজন দিয়েছে সেটা কিন্তু করতে হবে। গুরুদেব এমনিতে আপনাকে নিয়ে যাবে না। চৈতন্য চরিতামৃত যদুও বলেছেন, দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, কৃষ্ণ তারে তৎকালে করেন আত্মসম, সেই দেহ তিনি করেন চিদানন্দময়, চিদানন্দ দেহে কৃষ্ণের চরণ ভজায়। এই জন্য ভজনা করতে হবে। তিনি আত্মসমর্পিত আপনাকে করে দিলেন, কিন্তু ভজন সাধনের পালটা আপনাকেই তুলতে হবে। শ্রী গুরুদেব শুধু করুণা করবেন, শুধু কৃপা করবেন। আপনার কর্ণে যে মন্ত্র দিল না গুরুদেব, আজকাল কি জানেন কত বড় দুঃখজনক,
দুঃখজনক ব্যাপার সনাতনীদের। ত্রিসন্ধ্যা গায়ত্রী জপের কথা বলা হয়েছে সনাতনীদের, কিন্তু বেশিরভাগ লোক, 90% লোক ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে না, অন্ততপক্ষে 2বারও করে না। এমন অনেকে আছে 1বারও করে না। গুরুদেবের নাম জিজ্ঞাসা করে যে বাবা তোমার গুরুদেবকে, সার্চ দিয়ে, মোবাইল নেটে যেমন সার্চ দিয়ে আমরা খুঁজি না অনেক কিছু, সার্চ দিয়ে খুঁজে বেড়ায় গুরুদেবের নামটা জানি কি, নামটা জানি কি, গুরুদেবের নাম ভুলে গেছে, আর মন্ত্র তো এমনিতেই ভুলে গেছে। কত বড় দুঃখজনক। তিনি এই কর্ণ দ্বারা, কর্ণ দ্বারা যে অক্ষর ব্রহ্ম দিলেন, তিনি শুধু অক্ষর ব্রহ্ম কর্ণ দ্বারা দিলেন না, হরিনাম দিলেন না, রাধা মাধব যুগলকেই আপনার হৃদয়ে বসিয়ে দিলেন। আর সেই রাধা মাধব যুগলকে আপনি তার মন্ত্র স্মরণের দ্বারা, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপের দ্বারা আপনি রাধা মাধব যুগলকে প্রকাশিত করবেন। এটা আপনার দায়িত্ব। গুরুদেব শুধু উপর থেকে আপনাকে করুণা করবেন। এজন্য 3বার না হলেও অন্ততপক্ষে সকাল সন্ধ্যা 2বার আপনারা ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ আপনারা করবেন। এটা না হলে না। আর কি বললেন? গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখনো, গুরু নিন্দা কর্ণে কভু না করো শ্রবণ। বলছেন যেখানে গুরু নিন্দা হয় সেখান থেকে উঠে চলে যেতে হবে। বৈষ্ণব নিন্দা, সাধু নিন্দায় সেখান থেকে উঠে চলে যেতে হবে। আর গুরুদেবকে কি করতে হবে? কখনো মনুষ্য জ্ঞান কখনো করা যাবে না। গুরুদেব আমারই স্বরূপ, এই চিন্তা করে যদি আমরা ভজন করতে পারি তাহলেই প্রকৃত আমাদের কৃপা হবে, প্রকৃত করুণা হবে। দেখুন, গুরু ভক্তি করলে কি হয়? গুরু ভক্তি করলে কি হয়? আজকে আমাদের চৈতন্য মহাপ্রভু, যে খেয়াল দেন কথাটা, আমরা একটু লীলায় প্রবেশ করি। চৈতন্য মহাপ্রভুর শ্রী গুরুদেবকে, চৈতন্য মহাপ্রভুর গুরুদেবকে ঈশ্বর পরিবাদ না, ঈশ্বর পরিবাদ। চৈতন্য মহাপ্রভুর শ্রী গুরুদেব বলেন ঈশ্বর পরিবাদ। এই ঈশ্বর পরিবাদ দেখুন, ঈশ্বর পরিবাদ তার শ্রী গুরুদেব মাধবেন্দ্র পরিবাদের সেবা করতেন। মাধবেন্দ্র পরিবাদের 2 রকম সেবা করতেন। এক হলো পরিচর্যা রূপ সেবা, আর একটা হলো প্রসঙ্গ রূপ সেবা। পরিচর্যা রূপ সেবা মানে গুরুদেবের মলমূত্র পরিষ্কার করতেন আর সেবা শুশ্রূষা করতেন, প্রসাদ পাওয়াতেন। আর প্রসঙ্গ রূপ সেবা মানে ভাগবত কথা, শ্রী গুরুদেবের সামনে গ্রন্থ খুলে গুরুদেবকে ভাগবত কথা আস্বাদন করাতেন। এই 2 রকম সেবা করতেন। অন্তকালে যখন গুরুদেব চলে যাচ্ছেন, মাধবেন্দ্র পরিবার যখন চলে যাচ্ছেন, ছেড়ে চলে যাচ্ছেন এই দেহ, তখন ঈশ্বর পরিপাদকে আশীর্বাদ করলেন, তোর হোক কৃষ্ণ প্রসাদ, তোর হোক কৃষ্ণ প্রসাদ। ওই আশীর্বাদের জন্য আজকে জগৎগুরু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তার গুরুদেব, তিনি ঈশ্বর পরিপাদের কাছ থেকে দীক্ষা নিলেন। কত বড় কৃপা, কত বড় করুণা। এই জন্য গুরু ভক্তি, গুরু ছাড়া গোবিন্দ পাওয়ার অন্য কোনো রাস্তা আমাদের কাছে কিন্তু খোলা নাই। এই জন্য গুরু ভক্তি করুন। আপনি ভগবানকে ভজনার দরকার নাই, ভগবানের চরণে তুলসী দেওয়ার দরকার নাই। শাস্ত্র বলছে আপনি যদি নিষ্ঠার সাথে গুরুদেবের ভজনা করেন তাহলেই আপনার গোবিন্দ মিলবে। আপনাদের মনে আছে না, ছোট্টবেলায় আমরা একটা ধর্মগ্রন্থে একটা লীলা পড়েছি না, আরুণী। ধর্মগ্রন্থে একটা লীলা ছিল, আরুণীর গুরু ভক্তি ছিল না? আরুণী ঋষিপালক আরুণীর গুরু ভক্তি আপনারা পড়েছিলেন। আজকাল তো গুরুদেবের প্রতি শ্রদ্ধা ভক্তি আমাদের নাই। গুরুদেবের কথাও আমরা মানি না, তার সঙ্গে আমরা আচরণ করি, তার সঙ্গে তর্ক করি। এগুলো ঠিক নয়। গুরুদেবকে প্রণাম করে নত হয়ে তার কাছে, প্রণত হয়ে তার কাছে জিজ্ঞাসা করতে হবে। পরিবেশন হয়ে বলছে তদ্বিদ্যি পরিবেশন পরিপাতন সেবয়া। গীতায় ভগবান বলছে তুমি আগে প্রণাম করো, তারপরে নত হয়ে তুমি তার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করো গুরুদেবের কাছে। আজকাল গুরুদেবের সঙ্গে আমরা তো নিজেরা, এমনও আছে অনেকেই আছে তর্ক বিতর্ক শুরু করে দেয়। আর গুরুদেব আসেন আমাদের দুয়ারে, আমাদেরকে
জীবের স্বরূপ স্মৃতি জাগাতে। আর আমরা গুরুদেবের কাছে কি যে উপস্থিত হই, বাবা দেখেন তো আমার মেয়েটার বিবাহ হচ্ছে না, বাবা দেখেন তো এই ছেলেটা যাতে একটু ভালোভাবে পাশ করে, বাবা দেখেন তো আমার এই আপনার ছেলের ব্যবসা বাণিজ্য ঠিক মতো হচ্ছে না, বাবা দেখেন তো আমার এই রোগ ব্যাধি শরীরে। গুরুদেবের কাছে কি এইসব বলার জিনিস? শ্রী গুরুদেব বাড়ি আসলে, গুরুদেব বাড়ি আসছে আপনার পূর্বস্মৃতি ভজনের ভগবত ভজন স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আরে বাবা তোমার মেয়ের বিয়ে হচ্ছে না, তুমি ঘটক ধরো, বাবা ছেলে বিয়ে হচ্ছে না, ভালো টিউটর ধরো, ভালো টিউটর ধরো, ভালো পড়াশুনো করো। গুরুদেব বাড়ি আসলে এসব কেন? গুরুদেব বাড়ি আসলে বলতে হবে ভজন সাধনের পাল তুলে দাও প্রভু, ভজন তো হচ্ছে না। বলছে আগুনটা, ভজনের আগুনটা দাও দাও জ্বালিয়ে দাও, দাও দাও সে জ্বালিয়ে, বলছে ভজনের আগুনটা জ্বালিয়ে দাও। যত সমস্ত জাগতিক কথাবার্তা আমরা দেখি, কথা একথা আমরা শুনি, সারা দেশের জাগতিক কথাবার্তা আমরা শ্রী গুরুদেব আসলে তার চরে। আর গুরুদেব চিন্তা করেন আমি তো একবার দয়ার সাগর ধরা খেয়ে গেছে, এখন শিষ্য যা বলছে তাই। গুরুদেব একেবারে শুরু করে দেন দেওয়া, কি করবে? দয়ার সাগর ভক্তের হাতে দীক্ষা দিয়ে ধরা খেয়ে গেছে, ভজনের কথা বলে না, এই সমস্ত কথা বলে। আরুনি দেখুন, আরুনির গুরু ভক্তি কি ছিল? আগের কালে কিন্তু গুরুকুলে পড়তে হতো, গুরুকুল ছিল আগের কালে। আগের কালে ভগবান রামচন্দ্র, কৃষ্ণ ভগবান এরা গুরুকুলে পড়তে হতো, এদেরকে কাঠ কাটতে হতো গুরুকুলে, এদেরকে গুরুমা গুরু বাবার সেবা করতে হতো। রামচন্দ্র ভগবান বশিষ্ঠ বিশ্বমিত্র মুনির কাছে লক্ষণ সহ গেছেন, কৃষ্ণ গেছেন সন্দীপনী মুনির কাছে, গুরুকুলে আগে যেতে হতো। কিন্তু আজকাল কি হয়েছে? আজকাল গুরুকুল তো আমাদের নাই, গুরুকুলে যাই না, বরং গুরুদেব যে ভজন সাধন দেয় সেগুলোও করি না। একদিন কি হয়েছে জানে? প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টির মধ্যে না, যখন গুরুদেবের শ্রী আশ্রম থেকে একটু অদূরে একটি বাঁধ ভেঙে যাচ্ছে, বাঁধ ভাঙার উপক্রম। সমস্ত শিষ্যদের বললেন কি জানেন? যাও, সবাই যাও, গিয়ে ওই বাঁধটা মেরামত করো, বাঁধটা যদি ভেঙে যায় সবার ফসলের ক্ষতি হয়ে যাবে। সেই সাথে আরুনিও গেল। আরুনি গিয়ে দেখছে বাঁধে যে পরিমাণ জল, তাতে কোনো রকম ঠেকানো যাচ্ছে না, প্রচন্ড বৃষ্টি, বৃষ্টির প্রবাহমান স্রোতধারায় সব কিছু প্লাবিত হয়ে যাচ্ছে। তখন অন্যান্য যারা শিষ্য তারা চলে এসেছে, আর আরুনি কি করছেন জানেন? কত বড় গুরু আজ্ঞা, কত বড় গুরু ভক্তি। আরুনি তখন কি করলেন জানেন? আরুনি তখন ঠেকাতে না পেরে ওই যে জায়গার থেকে জল যাচ্ছিল, ভেঙে যাচ্ছিল, ওই জায়গায় নিজের ওই আলের পরে নিজের দেহটাই পেতে দিয়ে ওই বাঁধটাকে রক্ষা করলেন। সবাই চলে এসেছে। সকালবেলা গুরুদেব বলছে এই সবাই চলে এসেছে, আরুনি কোথায় রে? আরুনিকে তো দেখতে পাচ্ছে না, আরুনি কোথায়? খুঁজতে খুঁজতে গিয়ে দেখে কি জানেন? আরুনি সেই আলের পারে গুরু আজ্ঞা পালন করার জন্য, আরুনি সেই আলের পারে লম্বা হয়ে শুয়ে আছে বাঁধটাকে রক্ষা করার জন্য। সারা রাত আরুনির দেহের পথে প্লাবিত স্রোত দ্বারা গেছে, তারপরও আরুনি ওই আলের থেকে উঠেনি। গিয়ে দেখছেন আরুনি, গুরুদেব গিয়ে দেখছেন আরুনি আলের পরে আরুনি বসে আছে। গুরুদেব কেঁদে ফেলেছেন, উঠিয়ে আরুনিকে জড়িয়ে ধরে বলছেন তোর এত গুরু ভক্তি, এত তোর গুরু আজ্ঞা, এত তোর গুরু ভক্তি, জড়িয়ে ধরে বলছেন তোরই হবে, তোরই ভগবত প্রাপ্তি হবে, আশীর্বাদ করে দিলেন আরুনিকে। গুরুদেবের প্রসন্ন আশীর্বাদ যদি আপনার পারে, ভগবানকে আপনি সহজে পাবেন না, ও চিন্তা মাথার থেকে বাদ দিন, কিন্তু পাবেন। বললেন সুলভং সুদুর্লভং সুকল্পং গুরু কর্ণধারম, ভগবানকে পাবেন, ওইটা সুলভ হয়ে যাবে। দুর্লভ বস্তুটা সুলভ হয়ে যায় কিভাবে? গুরু কর্ণধারম। বলছে শ্রী গুরুদেবকে যদি আশ্রয় করেন ওই দুর্লভ বস্তুটা সুলভ হয়ে যাবে। এই জন্য গুরুদেবের প্রসন্নতা অর্জন করা আমাদের বড় প্রয়োজন। গুরুদেবের প্রসন্ন অর্জন না হলে হয় না। আজকাল তো দীক্ষা যত্র হয়। ভগবান নারায়ণ যখন শঙ্খচক্র গদা পদ্ম ধরেন, যখন ধ্রুবের তপস্যায় যখন তিনি আসলেন,
আচ্ছা, উনি তো যেতে চাচ্ছিলেন না, দীক্ষা ছাড়া হয় কি? উনি তখন উৎকণ্ঠিত ভগবান নারায়ণ, কিন্তু ধ্রুবের কাছে যেতে পারছেন না। কেননা যে আশ্রয় নাই, আশ্রয় করিয়া ভজে কৃষ্ণ তারে নাহি ত্যাজে, আর সব মরে অকারণে, আশ্রয় নাই। তখন কি করলেন? নারদকে ডাকলেন, নারদ মুনিকে বললেন যাও, আমি উৎকণ্ঠিত, ওর 6 মাসের তপস্যায়, ধ্রুব মহারাজের তপস্যায় উৎকণ্ঠিত, বলছেন যাও। নারায়ণ কিন্তু সামনে দাঁড়িয়ে, কিন্তু যেতে পারছেন না ধ্রুবের কাছে, কিন্তু ব্যাকুল হয়ে গেছে ভগবান, ভক্তের জন্য ব্যাকুল হয়ে গেছে, কিন্তু দীক্ষা নাই তো, দীক্ষা নাই, যেতে পারছে না। নারদকে বললেন যাও, ওকে দীক্ষা দাও। নারদ মুনি দীক্ষা দিলেন, ওম নমো ভাগবতে বাসুদেবায়। এখান থেকে দীক্ষার প্রচলন শুরু হয়ে গেল। নারদ মুনি দীক্ষা দিলেন, দীক্ষা দেওয়ার সাথে সাথে শঙ্খচক্র গদা পদ্মধানে নারায়ণ ধ্রুবের সামনে উপস্থিত হল। নারায়ণ তো ছিলেন পাশে, কিন্তু কই, নারায়ণ তো যেতে পারছে না ধ্রুবের, ধ্রুবও দেখতে পাচ্ছে না নারায়ণ, কারণ এই চক্ষু উন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ, চক্ষু উন্মিলিতং তিনি করে দেবেন কে? চক্ষুর সামনে যে পর্দাটা, আমাদের যে দ্বিতীয় যে পর্দাটা সরিয়ে দেবেন কে? ভগবান সামনে দাঁড়িয়ে থাকলেও আপনি দেখতে পারবেন না, কিন্তু এই পর্দাটা সরিয়ে দিলে আপনি ভগবানকে আপনি দর্শন করতে পারবেন। এই জন্য বলছে অজ্ঞান ও তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং, যেন তিনি আমার চক্ষুকে, কোন চক্ষুকে উন্মিলিত করে দিলেন? আমার দিব্য চক্ষুকে উন্মিলিত করে দিলেন। আচ্ছা, আপনাদের মনে আছে যে অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের প্রথমে বিষাদ এলো না? অর্জুন ও বিষাদ যোগ, প্রথম অধ্যায় গীতা। আচ্ছা, অর্জুনের যখন বিষাদ হলো, অর্জুন বললেন আমি যুদ্ধ করব না, আমি আমার পিতা মাতা, ওদিকে সমস্ত পিতামহ ভাই সবাই, না এদেরকে আমি মারতে পারবো না। আচ্ছা, সেই অর্জুনের চক্ষু উন্মিলিত করলেন কিভাবে গোবিন্দ বললেন তোমারকে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়নি, আর ওই জ্ঞানের প্রদীপ জ্বালাতে ভগবানকে 11 অধ্যায় পর্যন্ত যেতে হয়েছিল, বিশ্বরূপ দর্শন পর্যন্ত যেতে হয়েছিল। বিশ্বরূপ দর্শন যখন অর্জুনকে দেখালেন, তখন তার জ্ঞানের চক্ষুটা, দিব্য চক্ষুটা উন্মিলিত হলো। এই জন্য গুরুদেব যদি আপনাকে দিব্য চক্ষু উন্মিলিত করে না দেন, আপনি কখনোই ভগবান সামনে থাকলেও পাবেন না। আর কি করলেন? কাল সকালে যদি দেখেন, জানেন এত সাধ্য সাধনায় গুরুতত্ত্ব, কাল সকালে যদি দেখেন গোবিন্দ আর গুরুদেব, আপনার যে গুরুদেব এক জায়গায় দাঁড়িয়ে আছে, আপনি কাকে প্রণাম করবেন? গোবিন্দও দাঁড়িয়ে আছে, গুরুদেবও দাঁড়িয়ে আছে, আপনি প্রণাম করবেন কাকে? গোবিন্দকে। প্রণাম করবেন গুরুদেবকে। কারণ আপনি জানবেন যে আমি ওই কৃষ্ণ তত্ত্বটা বুঝি না, গৌর তত্ত্বটা, রাম তত্ত্বটা আমার জানার বাইরে, এজন্য আমি ওটা বুঝি না। এজন্য আমি আগে, যিনি আমাকে এই কৃষ্ণ তত্ত্ব অনুধাবন করিয়ে দেন, তিনি হলেন শ্রী গুরুদেব। আর গুরুদেবের কোনো কাজ যদি আপনার চোখে যদি বেমানান হয়, বলছেন যে ভাববেন যে না, গুরুদেবের এই কাজটা গুরুদেব করতে পারে, এই কাজটা করতে পারে গুরুদেব। আচ্ছা, গুরুদেব যদি পতিতালয়ে গমন করে, আপনি দেখছেন কি? আপনার চোখের মধ্যে দেখছেন যে গুরুদেব পতিতালয়ে গমন করেছে, তখন আপনি কি বলবেন? ভাববেন কি? আপনার দৃষ্টিভঙ্গিটা কেমন হবে? যে গুরুদেব পতিতালয়ে যেতে পারে, এটা অসম্ভব। না, দৃষ্টিভঙ্গিটা ওই রকম হবে না। দৃষ্টিভঙ্গিটা হবে এইরকম যে ওই পতিতাকে আমি করুণা না করতে পারি, কিন্তু ওই পতিতাকে আমার পতিত পাবন আমার শ্রী গুরুদেব করুণা করে ওকে গোবিন্দ চরণে পৌঁছে দিতে পারে। এই জন্য দৃষ্টিভঙ্গিটা এমন হতে হবে। আমাদের একজন সত্যহরি বাবা ছিলেন, বৃন্দাবনের এক বাবাজি মহারাজ। এই সত্যহরি বাবা না, কেউ যদি যেত না, খুব গালিগালাজ করত। আপনি দীক্ষা নিতে গেছেন তো, কিন্তু বাবাজি মহারাজ এমন সাধন সিদ্ধ, গেলেই গালিগালাজ এমন গালিগালাজ করত। আর যদি আপনি তারপরও গালিগালাজ শুনেও যদি না যেতেন, উনি ঢিল মারতেন। একেবারে কুয়া, বড় বড় কুয়া নিয়ে না ঢিল মারতেন। এখন
এই ভয়তে, এই ঢিলের ভয়তে, কুয়ার ভয়তে আর ওই 70 বাবার কাছে কেউ তেমন যেত না। যখন এইভাবে যেত না, তখন একজন যাচ্ছেন, তিনি পরবর্তীতে সিদ্ধ মহাত্মা হয়েছিলেন, গৌর কিশোর দাস বাবাজি মহারাজ হয়েছিলেন, বৃন্দাবনে এক বাবাজি মহারাজ। ওই বালক যাচ্ছেন, বালক সবাই বারণ করছে, ওর কাছে যাস না, ও কিন্তু বাপ মা তুলে গালিগালাজ করে। ওই বাবাজি মহারাজ বাপ মা তুলে গালিগালাজ করে, ওর কাছে যাস না। তারপরও যদি তুমি না যাও, তোমাকে কিন্তু, তুমি যদি না সরো, তোমাকে কিন্তু ঢিল মারবে। এখন ওই বালক কি করেছেন, বলছে গালিগালাজ তো কতই খায় পথে ঘাটে, বন্ধু বান্ধবের মধ্যেও খায়, ইটপাট খেলে তো খায়, নাই সাধু বাবা একটু গালিগালাজ করবে, তা যাই একটু ঘুরে আসি যাই। দেখুন কত বড় করুণা, কত বড় কৃপা। ও গিয়ে দাঁড়িয়েছে, এনার ছিল খুব দরাজ কণ্ঠ, একেবারে এমন দরাজ কণ্ঠ, কণ্ঠ শুনলেই ভয় পেত ওই 70 বাবা। এখন দাঁড়িয়েছে, দাঁড়িয়ে ডাকছেন, বলছে কে কে, টের পেয়েছে এসেছে একজন, কে, হাতে একেবারে এখানে ইটও নিয়েছেন, কে। তখন ওই ছেলেটা কি জিজ্ঞাসা করছে জানেন, কি বললো জানেন, আমি যে কে, আমি যে কে তা তো আপনার কাছে আমি জানতেছে এসেছি যে প্রকৃত আমি কে। এই কথাটা বলার সাথে সাথে গুরুদেব সেই ইট পাটকেলে ফেলে দিয়ে ওকে জড়িয়ে ধরেছে, কৃপার শ্রীমূর্তি তো, ওকে জড়িয়ে ধরেছে, বলছে তোরই হবে, তোরই হবে। এই জন্যই যে বাইরের যে আবরণটা না, শ্রী গুরুদেবের যদি কোনো রকম কোনো বাইরের আবরণও দেখেন, আপনার চোখে দৃষ্টিকটু হলেও ওটা কেমন ভাবে ফেলে দেবে জানেন, কেমন ভাবে ফেলবেন, জানবেন যে ওটা আমার জানার বাইরে। সমালোচনা করবেন না, গুরু নিন্দা কখনো করে। বলছেন যদি কোনো রকম খারাপ কোনো কাজ গুরুদেবের দেখেন, কিন্তু আপনি ভাববেন কি জানেন, যে ওই বিষয়গুলো আমার জ্ঞানের বাইরে, আমার জানা বাইরে। কেমন বাইরে? আচ্ছা, 1 গ্রাম দুধের মধ্যে যদি 8টা-10টা মাছি পড়ে, তাহলে কি করবেন আপনারা? দুধটা ফেলে দেবেন না? দুধটাই তো ফেলে দেবেন, 8টা-10টা মাছি পড়লে। আচ্ছা, ওই 1 গ্রাম, ওই দুধ না, ওই 1 গ্রাম ঘিয়ের মধ্যে যদি 5-6টা মাছি পড়ে, তাহলে কি ঘিটাকেও ফেলে দেবে? মাছিটাই ফেলে দেবে। ঠিক তেমন করে ওই বিষয়গুলো, ওই মাছি ফেলার মতো, ঘিয়ের পরে মাছি ফেলার মতো, ঠিক ওইভাবেই ফেলে দেবে, যে ওটা আমার জানার বাইরে, ওটা আমার জানার ভিতরে নয়। এই জন্য গুরু কৃপা। দেখুন লোকনাথ, আমাদের নরোত্তম ঠাকুর, যার কীর্তন ছাড়া এই বৈষ্ণব সমাজ অচল। কি আরতি কীর্তন, কি গুরু বন্দনা, কি বৈষ্ণব বন্দনা, কি ভোগ আরতি, কি নাম পূরণ, যা করবেন সব নরোত্তম ঠাকুর। এই নরোত্তম ঠাকুর গুরু কৃপা, গুরু করুণা লাভ করার জন্য নরোত্তম ঠাকুর, তিনি লোকনাথ ঠাকুর কাউকে দীক্ষা দেবেন না, কাউকে দীক্ষা দেবেন না, প্রতিজ্ঞা করেছেন বিরক্তি সাধু, তার মানে শিষ্য গ্রহণ করবেন না। লোকনাথ ঠাকুর, এই নরোত্তম ঠাকুর রাজার ছেলে, যার বাবার 9 লক্ষ টাকা তৎকালীন সময়ে খাজনা আদায় হতো, এখনকার সময় 9,000 বা 90,000 কোটি টাকা কিনা জানি না। সেই নরোত্তম ঠাকুর গুরু কৃপা করুণা পাওয়ার জন্য সেখানে গিয়ে গুরুদেব যেখানে মলমূত্র ত্যাগ করেন, গুরুদেব ফিরিয়ে দিয়েছেন তো, যেখানে মলমূত্র ত্যাগ করেন, গুরুদেব সেখানে ও মলমূত্র পরিষ্কার করে, মলমূত্র পরিষ্কার করে সেটা বুকে মাথায় নিয়ে বলছে কবে তোমার হবে কৃপা, তবে তোমার করুণা হবে। এইভাবে প্রতিদিন। আর গুরুদেব চিন্তা করতেন যে মলমূত্র কে পরিষ্কার করে, প্রতিদিন একদিন রাত্রে না, রাত্রে গভীর রাত্রে গুরুদেব তার শিষ্যদের নিয়ে দেখতো কে, দেখে নরোত্তম ঠাকুর। নরোত্তম ঠাকুর বলছে তোর হবে, দীক্ষা দিলেন যিনি লোকনাথ ঠাকুর একমাত্র শিষ্য, তিনি হলেন নরোত্তম। এই নরোত্তম গুরু করুণা পাওয়ার জন্য তিনি এমন করেছিলেন। তাহলে আমাদের কতটুকু প্রয়োজন এই গুরু কৃপা পাওয়ার জন্য? এই গুরু কৃপাই আমাদের দরকার, অন্য কোনো। গুরুদেবের যদি আপনি নিষ্ঠার সাথে গুরুদেবের ভজন করতে পারেন, ওই গুরুদেবই গোবিন্দকে আপনার সামনে উপস্থিত করে দেবে। গুরুদেবের এই শক্তিটা আছে, গুরুদেবের এই করুণাটা শক্তিটা আছে। কেমন জানেন? একটি লীলা আস্বাদন করুন। আমার শ্রীগুরু মহারাজের শ্রীবদনে শোনা
ওনার মতো করে ওইভাবে অনুবেদ্য সংবেদনশীল অনুভূতির দ্বারা আমি বলতে পারবো না। তবুও গঙ্গা জলে গঙ্গা পূজা, তেমন করে একজন ভক্তমাল চরিত্রে একটি ব্রাহ্মণ কুমার নামে একজন ভক্ত ছিলেন। তা এই ভক্ত গুরুনিষ্ঠ ভক্ত ছিলেন। এখন শ্রী গুরুদেব একদিন ডেকেছেন, শুনুন মায়ের লীলাটা, কর্ণ ইন্দ্রিয় খাড়া করে শুনুন। শ্রী গুরুদেব একদিন ডেকেছেন, সমস্ত ভক্তদের ডেকেছেন, ডেকে বলছেন কি জানেন? ডেকে বলছেন, তোমরা সবাই একটু উপস্থিত হও, তোমাদের সঙ্গে একটু আলাপ আছে। এইরকম সমস্ত ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়েছে, ব্রাহ্মণ কুমার এসেছেন। গুরুদেব বলছেন কি জানেন? গুরুদেব বলছেন, দেখো আমার আর কয়েকদিন পরে আমার গায়ে কুষ্ঠ রোগ হবে, কুষ্ঠ ব্যাধি আসবে, পুষ রক্ত মাংসগুলো খসে খসে পড়বে। তা আমার এই কুষ্ঠ রোগ বা এই সময়ে আমার কাছে তোমরা কি কেউ থাকবে? এমন কোনো শিষ্য কি এখানে আসো যে ওই সময়কালীন আমার একটু সেবা করতে পারবে? এবং আমি এই আশ্রম ছেড়ে চলে যাব একেবারে গঙ্গা তীরে, আমি কাশিদামে ওখানে চলে যাব। তা সেখানে তোমরা কি কেউ থাকতে পারবে? সবার মাথা নিচু। আমরা যাব না, আমরা যদি এরকম গুরুদেব বলে আমরা কি যাব? সেই নিষ্ঠা কি আমাদের আছে? গুরুদেব তো একটা দীক্ষা নিয়েছে, কিন্তু ওই রকম সেবা আমাদের দ্বারা সম্ভব। কেউ সবার মাথা নিচু, সবার মাথা নিচু। ব্রাহ্মণ কুমার দাঁড়িয়ে গেছে, হে প্রভু বলছেন, আপনার এই সময় যদি এই সেবার অধিকারী আমি যদি না হতে পারি, তাহলে আমার এই দেবদুর্লভ মনুষ্য জন্মই বৃথা। আপনি কৃপা করে আপনার এই দুঃসহকালীন সেবায় এই সেবাটা আপনি আমাকে দিন। সুন্দর একটি লীলা, কিভাবে গুরু কৃপায় গুরু নিষ্ঠায় কিভাবে ভগবত প্রাপ্তি হয় দেখুন। তখন সমস্ত শিষ্যরা চলে গেলেন, বলতে তুমি পারবে? আমার গায়ে কিন্তু কুষ্ঠ রোগ হবে, আমার সেবা করতে হবে, পরিচর্যা করতে হবে, মলমূত্র পরিষ্কার করতে হবে, আমাকে প্রসাদ পাওয়াতে হবে, পারবে? বলছেন, আপনার কৃপা থাকলে, বলছেন গুরু কৃপা যদি আপনার কৃপা থাকে তাহলে আমি পারবো না, জগতে এমন কোনো কাজ নাই। এখন ঠিক সময়ে উনি চলে গেছেন। যখন আগের কালে মুনি ঋষিরা তাদের সাধনালব্ধ উপলব্ধির দ্বারা না এগুলো তারা জানতে পারত, ভূত ভবিষ্যৎ তারা কল্পনা করতে পারত বা জানতে পারত জ্ঞানের দ্বারা, তপস্যার দ্বারা। এখন কি হচ্ছে, চলে গেছেন চলতে চলতে কাশীতে। কাশী কোথায়? ভগবান বিশ্বনাথের ধাম, অর্থাৎ শিব ঠাকুরের ধাম। কাশীতে চলে গেছে। কাশীতে গিয়ে কাশীর অদূরে গঙ্গার তীরে, সুরধ্বনি গঙ্গার তীরে কাশীর অদূরে একটি কুঁড়েঘর নির্মাণ করে ওই শিষ্য আর গুরুদেব ওখানে নিরিবিলি ওখানে সেবায় আছেন, গুরুদেবের সেবায় ব্রাহ্মণ কুমার আছেন। যথারীতি কয়েকদিন পরেই শ্রী গুরুদেবের অঙ্গে কুষ্ঠরোগ এসে গেল, রক্তপৌষ এসে গেল, গুরুদেব অসুস্থ হয়ে গেলেন। গুরুদেবকে সেবা করছেন ব্রাহ্মণ কুমার। ব্রাহ্মণ কুমার এভাবে প্রতিদিন সেবা করেন, মলমূত্র গায়ের থেকে রক্তপৌষ আর প্রসাদ, ভগবানের ভোগ রান্না করে সেই প্রসাদ করে তার সেবা দেওয়া, তাকে 3 বেলা প্রসাদ পাওয়ানো, এই সব কিছু কাজ নিজে একা একা করছে। করতে করতে না হঠাৎ করে একদিন শিব ঠাকুর ভাবছে যে এই ভক্ত আমার দুয়ারে আসলো, আমার কাশীধামের এই পুণ্য তীর্থক্ষেত্রে আসলো, যেখানে আসলে মোক্ষ প্রাপ্তি হওয়া যায়, অথচ একদিন গঙ্গায় স্নান করেনি। ওই গুরুদেবের ভক্তি আর নিষ্ঠার জন্য, তার সেবার জন্য একদিন গঙ্গা স্নান করেনি। আর আমি দেবাদিদেব মহাদেব এই কাশীধামে আবির্ভূত হয়েছি, একদিন আমাকেও দর্শন করতে আসলো না। এমন গুরুনিষ্ঠ সেবক। বলছে কাশীধামে এসে বিশ্বনাথকে পরিক্রমা না করে এমন কোন লোক আছে? ভক্ত আছে? এমন ভক্ত, এমন গুরুনিষ্ঠ ভক্ত। স্বয়ং বিশ্বনাথ বললেন, আমি যাব ওই ভক্তকে দর্শন করতে, আমি যাব ওই গুরুনিষ্ঠ। আজকে গুরু সেবার কারণে স্বয়ং দেবাদিদেব মহাদেব আজকে
ভক্তের দুয়ারে, গুরু আর শিষ্যর ভক্তের দুয়ারে আজকে উপস্থিত। ডমরু বাজাতে বাজাতে, ত্রিশূল নিয়ে, তার যে বেশ নিয়ে শিব ঠাকুর উপস্থিত দুয়ারে। যখন দুয়ারে উপস্থিত, তখন বলছে, কে আসো কুটিরে, কে আসো কুটিরে? দূর থেকে তাকিয়ে দেখে দেবাদিদেব মহাদেব এসেছে। মহাদেব এসেছে, মহাদেবকে প্রণাম করেই বলছে, আপনি এসেছেন? তা বলছে, তোমার এমন গুরু সেবা, আজকে দীর্ঘ 6 মাস এখানে এসেছ, একবার মা গঙ্গার বক্ষে তুমি স্নান করনি, একবার তুমি আমাকে কোনো ভক্ত দর্শন না করে এখান থেকে ফিরে যায় না, সাথে সাথে একবার আমাকে দর্শনও করনি। এমন তোমার এই গুরু সেবায় আমি খুব সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি চাও, তোমাকে আমি বর দেব। বলছেন, তোমাকে আমি যে বর চাও আমি সেই বরই দেব। তখন ওনা শ্রী গুরুদেবের কাছে গিয়ে বলছে কি জানেন, গুরুদেব আপনি তো কষ্ট পাচ্ছেন, গুরুদেব আপনার সেবায় সন্তুষ্ট হয়ে স্বয়ং দেবাদিদেব মহাদেব আপনার আমাদের কাছে উপস্থিত হয়েছে। তিনি বলছেন কি বর চাই। আমি বলে আসলাম মহাদেবকে, বলছেন আপনি দাঁড়ান, আমি আমার শ্রী গুরুদেবের কাছ থেকে শুনে আসি আমি কি বর চাই। কত বড় নিষ্ঠা দেখছেন, গুরুদেবের কাছ থেকে শুনে আসবে কি বর চান। আমরা যদি দেবাদিদেব মহাদেবের কাছে পেয়ে যেতাম, একেবারে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড চেয়ে বসতাম। তা যাও, গুরুদেবকে গিয়ে বলছে, চরণে প্রণতি হয়ে বলছেন, দণ্ডবাদ প্রণতি হয়ে বলছেন, গুরুদেব আপনার সেবায় সন্তুষ্ট দেবাদিদেব মহাদেব আমাদের দুয়ারে উপস্থিত, আপনি কৃপা করে বলুন কি বর চাই। গুরুদেব গিয়ে বলছে, গুরুদেব বলছে, দেবাদিদেব মহাদেবকে গিয়ে বলো আমাদের কোনো বরের দরকার নাই। তখন চরণ ধরে বলছে, প্রভু আপনার কষ্ট আমি আর সহ্য করতে পারছি না প্রভু। এভাবে রক্তপুজ, এভাবে রক্তপুজ, এত কষ্ট আপনার, এত কষ্ট, এত আর্তনাদ, এত যন্ত্রণা, আপনার এই রোগ মুক্তিটা আমি কি একটু চাইবো, শিব ঠাকুরের কাছে আমি চাইবো আপনার রোগ মুক্তিটা এটা হয়ে যায়। তখন বলছে, না, আমার যদি রোগ মুক্ত তুমি আবার চাও, আমাকে আবার এই ধরাধামে ফিরে আসতে হবে, আবার প্রারব্ধ ভোগ করার জন্য আমাকে আবার আসতে হবে। আমি এই জন্মেই, গুরুদেব বলছেন, আমি এই জন্মে আমার সকল প্রারব্ধ ভোগ করে আমি চলে যেতে চাই। এই জন্য না, পাপ আর পুণ্য দুটোই আমাদের গোবিন্দ ভজনের পথে বাধা। কেমন জানেন, পাপ করলেও আপনার নরক ভোগ করতে হবে, আর পুণ্য করলেও আপনার আবার স্বর্গভোগ আপনাকে করতে হবে। দুটোই কিন্তু আমাদের ভজনের পথে বাধা। এই জন্য চৈতন্য চরিতামৃত বলছেন কি জানেন, পুণ্য সে সুখের নাম, না লইও তার নাম, পাপ পুণ্য দুই পরিহারি, বলতে দুটোকেই পরিহার করো। আমরা যেমন পাপ ধোয়ার জন্য কি করি, গঙ্গায় স্নান করি না, আর সাধুরা কি করে জানেন, বৃন্দাবনে গিয়ে সাধুরা পুণ্য ধোয়ার জন্য যমুনায় স্নান করে, যমুনা স্নান করে। এই জন্য দুটোই পরিহারি, গোবিন্দ ভজনের পথে দুটোই বাধা, পুণ্য কর্ম গোবিন্দ ভজনার পথে বাধা। এখন বলছেন, না, গিয়ে বলো শিব ঠাকুরকে বলো আমরা কিছু চাই না, আপনি এসেছেন এটাই আমাদের কৃপা। জানেন, শিব ঠাকুরকে গিয়ে চরণে পড়ে বলছে, গুরুদেব বলেছে আমরা কিছু চাই না, গুরুদেব কৃপা করেছেন আমরা কিছু চাই না। ও ফিরে গেল। তখন ও গুরুদেবের ঘরে ফিরে আসছেন, আর শিব ঠাকুর ভক্তের এমন কথায় সন্তুষ্ট হয়ে শিব ঠাকুর নৃত্য করতে করতে তো মানে ওকে জড়িয়ে ধরে ওকে আশীর্বাদ করে আরো বলছেন, তোর জন্য আরো গুরু নিষ্ঠা হয়, আরো গুরু নিষ্ঠা ভাবে তুই সেবা করতে পারি। শিব ঠাকুর ওকে আশীর্বাদ করে নৃত্য করতে করতে ফিরে যাচ্ছে। নৃত্য করতে করতে যখন ফিরে যাচ্ছেন, তখন বৈকুণ্ঠপতি ভগবান নারায়ণ, শঙ্খচক্র গদা পদ্মধারের নারায়ণ, আবার এই নৃত্য বলতে শিব ঠাকুরের এমন নৃত্য কেন, কেমন যেন প্রলয় নৃত্য একেবারে। বলছে এমন নৃত্য কেন, পৃথিবী প্রকম্পিত হচ্ছে, এমন নৃত্য কেন? তখন বৈকুণ্ঠপতি শিব ঠাকুরের সামনে উপস্থিত, বলছেন দেবাদিদেব মহাদেব তোমার এমন নৃত্য কেন? বলছেন, প্রভু
এক গুরুনিষ্ঠ সেবককে দর্শন করতে আজকে গিয়েছিলাম, যে গঙ্গা স্নান করেনি 6 মাসের মধ্যে, কোনোদিন আমার দুয়ারে এসে প্রণামও করেনি, আমাকে দর্শনও করেনি, তাকে আজকে আমি দর্শন করতে গিয়েছিলাম, বর দিতে চাইলাম। বলল কি, আমাদের কোনো বর নাই, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আরো গুরুনিষ্ঠায় আমি সেবা করতে পারি। বৈকুণ্ঠপতি ভগবান উৎকণ্ঠিত হয়ে গেল, বলছেন এমন এমন গুরুনিষ্ঠ সেবককে আমি দর্শন করতে চাই। বৈকুণ্ঠপতি ভগবান, শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান গিয়ে সেই কুটিরের সামনে উপস্থিত। ভগবানের দিব্য অঙ্গ কান্তিতে ওই অঙ্গন আলোয় প্রচ্ছুরিত হয়ে গেছে, উজ্জ্বলিত হয়ে গেছে। ভগবানের দিব্য অঙ্গ কান্তিতে যখন আলোর বিচ্ছুরিত হয়ে গেছে, তাকিয়ে দেখে, আলোর ঝলকানিতে তাকিয়ে দেখে শঙ্খচক্র গদা পদ্মধারী বৈকুণ্ঠনাথ দুয়ারে উপস্থিত। ব্রাহ্মণ কুমার তাকিয়ে দেখে দুয়ারে উপস্থিত। জানেন, বৈকুণ্ঠনাথকে প্রণাম করে গুরুদেবের শ্রীচরণে এসে গুরুদেবের চরণ দুখানি হস্তে দিয়ে চোখের জল দিয়ে প্রক্ষালন করে বলছে, আহা, এ চরণের কি মহিমা, যে চরণে সেবা করলে স্বয়ং দেবাদিদেব মহাদেব এসে উপস্থিত হয়, যে চরণে সেবা করলে স্বয়ং বৈকুণ্ঠনাথ এসে ভক্তের দুয়ারে উপস্থিত হয়। এ চরণের কি মহিমা, এ চরণের কি মহিমা, বৈকুণ্ঠনাথ এসে উপস্থিত হয়। গুরুদেবের চরণ চোখের জলে প্রক্ষালন করে দিচ্ছেন, আর বৈকুণ্ঠনাথ বলছেন, এসো এসো ব্রাহ্মণ কুমার, তুমি আমার বুকে এসো, তুমি আমার বুকে এসো, তোমার মতো গুরুনিষ্ঠ সেবককে জড়িয়ে ধরে আমিও একটু আনন্দ পেতে চাই, এসো আমার বুকে এসো। বলো তুমি কি বর চাও, বলো কি বর চাও। তোমাকে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন কিছু নাই যা আমি না দিতে পারি, বলো কি বর চাও। জানেন, আবার গুরুদেবের কাছে গেলেন, গুরুদেব বললেন বর চাই না। নারায়ণকে বল বর চাই না, বললেন বর চাই না, আমি বর চাই না, আপনি কৃপা করুন। বৈকুণ্ঠনাথের চরণে বসে বলছেন, কৃপা করুন, আমি যেন আরো 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 কঠিন ভাবে, আরো উৎকণ্ঠিত হয়ে, আরো নিষ্ঠার দ্বারায় আমি যেন শ্রী গুরুদেবের ভজন করতে পারি। ভগবত প্রাপ্তি হয়ে গেল না? গুরু নিষ্ঠার কারণে দেখুন ভগবত প্রাপ্তি হয়ে গেল। এই জন্য শ্রী গুরুদেবের আমাদের ভজনটা আমাদের চাই। গুরু যে মন্ত্র দেবে না, সেই মন্ত্রই আপনি জপ করবেন। সেটা যদি মন্ত্র না হয়, অন্য কোনো মন্ত্র, তাও আপনি জপ করবেন। ভক্তমাল চরিত্রে একটা লীলা আছে, এক মাঝি পার হচ্ছেন, একজন তান্ত্রিক গুরু না, ওই ঘাট দিয়ে পার হচ্ছেন। তখন ওই তান্ত্রিক পূজারী, গুরুদেব না উনি পূজারী, তা উনি পার হচ্ছেন। পার হতে হতে না, তখন ওই মাঝি ভাই ওর বেশভূষা থেকে বলছেন, আমাকে একটু কৃপা করে যান, আমাকে একটু করুণা করে যান। তা বলছে, করুণা করলে কি দিবি? তা বলছে, করুণা করলে কি দিবি? তা বলছে, আজকে যা পেয়েছি না, আপনি শ্রী গুরুদেব রূপে করুণা করবেন, আজকে যা পেয়েছি সবই আপনাকে দিয়ে দেব। এখন ও কি বললেন জানেন? ওই পূজারী তো আর মন্ত্রতন্ত্র জানে না, গুরুদেবের যে 10 অক্ষর, অষ্টাদশ অক্ষর, দ্বাদশ অক্ষর যে মন্ত্র আমাদের বীজ দেয়, এটা তো জানে না। তখন কি করেছে জানে? ওর পরে একটা মন্ত্র দিল 10 হাত, মন্ত্রের নাম হলো 10 হাত। এখন ও কিন্তু ওই 10 হাতই জপ করে, এপার ওপার যায়, হ্যাঁ, গঙ্গার এপার ওপার যায়, আর ওই 10 হাতই জপ করে, 10 হাত 10 হাত 10 হাত। এখন এই 10 হাত জপ করতে করতে, 10 হাত কার মা? 10 হাত হচ্ছে মা দুর্গা, স্বয়ং মা দুর্গা কৃপা হয়ে গেছে। মা দুর্গা চিন্তা করছেন, ও 10 হাত 10 হাত, জগতে তো আমি ছাড়া আর কেউ 10 হাত নাই। এখন মা দুর্গার কৃপা হয়ে গেছে। হঠাৎ করে কি করেছে জানেন? কত বড় করুণা দেখুন। হঠাৎ করে মা দুর্গা যোগমায়া স্বরূপে, মহামায়া স্বরূপে আসলে কিন্তু হবে না, মহামায়া স্বরূপে না, যোগমায়া স্বরূপে। কৃষ্ণ কৃপা করতে, মায়ার দুটি রূপ, একটি হলো মহামায়া, আরেকটি হলো যোগমায়া। এই যোগমায়া স্বরূপে, যোগমায়া তো কৃষ্ণের কাছে আমাদের জুড়ে দেয়, যোগমায়া স্বরূপে ওর কাছে উপস্থিত। বলছে, 10 হাত 10 হাত জপ করিস, আমি তোকে তো কৃপা করতে পারবো না, তোকে করুণা করতে পারবো না। তোকে যে করুণা করতে পারে যে মন্ত্র দ্বারা, যে বীজ দ্বারা,
মন্ত্র দ্বারা করুণা করতে পারে, সেই মন্ত্রই তোর কর্ণে, হ্যাঁ, সেই ক্লিং শব্দ দিয়ে মন্ত্রটা দিয়ে দিলেন যোগমায়া, অমনিতেই ওর ভব সিন্ধুর উপরে করুণা করে চলে গেলেন। এইভাবে শ্রী গুরুদেব আমাদেরকে করুণা করেন। জানেন, গুরুদেব যদি আপনাকে ভজনটা যদি মনে মনেও দেয়, তাও আপনারা সেই গুরুদেবের ভজনটা করুণা করে করবেন। এই যে বাবাজি মহারাজ একজন বৃন্দাবন থেকে একজন বাবাজি মহারাজ এসছে। এই বাবাজি মহারাজ এসে না সবাইকে দীক্ষা দিচ্ছেন। একজন ভক্তকে দীক্ষা দিয়েছেন, খুব কৃপণ, সে ভক্তটা কৃপণ। এখন এই কৃপণ ভক্তকে যখন দীক্ষা দিয়েছেন, দীক্ষা দেওয়ার পরে এই কৃপণ ভক্তটা দীক্ষা নিলে একটু বৈষ্ণব সেবা দিতে হয় না, সাধু সেবা দিতে হয়। এই বৈষ্ণব সেবা, সাধু সেবা দেওয়ার ভয়তে এই বাবাজি মহারাজের কাছে আসে না। বাবাজি মহারাজ কালকে চলে যাবেন, একজন ভক্তকে দিয়ে খবর পাঠিয়েছেন যে ও তো আর দীক্ষা নেওয়ার পরে আসলো না, ওকে তো ভজন সাধন কিছু দিতে পারলাম না, তো ওকে একটু ডেকে আনে। একজন ভক্তকে কিন্তু খবর পাঠাতেন, ও ভাবছে এবার সর্বনাশ, এইবার মনে হয় বৈষ্ণব সেবা, সাধু সেবা এইবারই মনে হয় দিতে বলবে। এখন ও একেবারে গুরু আজ্ঞা তো কাচুমাচু করে গেছে, বলছে বাবা বলুন, কৃপা করে বলুন কি আদেশ। বলছে শোন, আমি তোকে দেখে বুঝতে পেরেছি, গুরুদেব তো অন্তর্যামী, আমি তোকে দেখে বুঝতে পেরেছি, তুই মাথাটা তোল। শোন, কালকে আমি চলে যাব, তোকে একটু ভজন তো দিয়ে দেব, তোকে দীক্ষা দিলাম, তোকে করুণা করলাম, কিন্তু তোকে ভজন তো দিয়ে যাব, তা তোকে একটা ভজন দিয়ে যাই। শোন, তুই তো খুব কৃপণ, পয়সা ব্যয়ের বেলায় তোর খুব কৃপণতা। তা শোন, কাল সকাল থেকে না তুই মনে মনে ভজন করবি। হ্যাঁ, তখন বলছে গুরুদেব এই মনে মনে ভজন করতে আমি রাজি আছি, পয়সা যদি খরচ না হয় তাহলে এই মনে মনে ভজন করতে আমি রাজি আছি। তা বলছে এইবার গাটা ঝাড়া দিয়ে একেবারে উঠেছে, বলে মনে মনে ভজন করতে। এখন শোন, কাল সকাল থেকে তুই মনে মনে স্নান করবি, স্নানটাও কিন্তু মনে মনে স্নান করবি, মনে মনে ধুতি পরবি, দাদু সঙ্গে তিলক দিবি, তিলকটা দেবেন সবাই, দাদুর সঙ্গে তিলকটা দেবেন। তিলক ছাড়া কিন্তু কোনো কার্য সিদ্ধি হবে না। যদি লজ্জা লাগে, অফিস আদালত কারণ থাকে, স্কুল কলেজ এগুলো থাকে, অন্তত জল তিলক দেবেন, হাতে জল তিলক নিয়ে একেবারে কেশবায় নম, নারায়ণ নম, এইভাবে এই দাদুর সঙ্গে তিলক দেবেন। কিন্তু তিলকটা গঙ্গা জল দিয়েও তিলক দেওয়ার বিধান আছে, এটা করবেন। তিলক না হলে আন্নিকা দিয়ে আপনার সম্পূর্ণ হবে না। ভগবত কর্ম, নাম জপ যাই কিছু করেন না কেন, তিলক, দাদুর সঙ্গে তিলক আপনি দেবেন। আর এতে কি হবে জানেন, দাদুর সঙ্গে তিলক অঙ্কিত করলে না আপনার দেহ সুরক্ষিত থাকবে। কারণ দেখুন, ভগবানের সব কটা নাম ভগবানের, ওম কেশবায় নম, নারায়ণায় নম, মাধবায় নম, গোবিন্দায় নম, বিষ্ণবে নম, মধুসূদনায় নম, ত্রিবিক্রমায় নম, সব ভগবানের নাম না। বামনায় নম, শ্রীধরায় নম, ঋষিকেশায় নম, পিছনে পদ্মনাভায় নম, আবার দামোদরায় নম, এই সব ভগবানের নাম না 12টা। ভগবানের নাম যদি তিলক অঙ্কিত করে দেখেন, আপনার বিপদাবাদ, কৃপা করে বিপদাবাদ আসবে না। এখন বলছে তুই মনে মনে তিলক নিবি, মনে মনে তিলক নিবি, গলায় তুলসীর মালা পরবি, ঠাকুর ঘরে গিয়ে বসবি, ঠাকুর ঘরে বসে না মনে মনে রান্না করবি, মনে মনে রান্না করে না তুই এইভাবে মনে মনে তুলসী পাতা দিবি, সব মনে মনে তুলসী পাতা দিবি, মনে মনে তুলসী পাতা দিয়ে গোবিন্দকে এই মন্ত্রে ভোগ নিবেদন করবি। তখন ও ঝাড়া ঠাড়া দিয়ে বলছে গুরুদেব এইভাবে আমি রাজি আছি, পয়সা যদি খরচ না হয় এভাবে আমি রাজি আছি। গুরুদেব চলে গেছেন, সদ্গুরুদেবের করুণা তো, কৃপা করে গেছেন তো বাবাজি মহারাজ। এখন ও 6 মাস ধরে এইভাবে মনে মনে সেবা দিয়ে যায়, মনে মনে, কোনো পয়সা খরচ নাই। একদিন কি করেছে, বাজার থেকে বলছে প্রতিদিন একরকম দিয়ে আজকে একটু পরমান্ন দিলে হতো না, পরমান্ন দেয় ভগবানকে, আজকে ভগবানের প্রিয় জিনিসটা পরমান্ন, জগন্নাথের প্রিয় জিনিস পরমান্ন, আজকে ভগবানকে দেবে। এখন ও কি করেছে জানি, বাজার থেকে বেশি বেশি করে গোবিন্দভোগ চাল এনেছে, সেই সাথে তেজপাতা, কিশমিশ, মিশ্রি, সীতা মিশ্রি, হ্যাঁ, আরো বাদাম টাদাম যা লাগে না, দুধ টুধ যা লাগে সব একে মনে মনে নিয়ে চলে এসেছে। মনে মনে মনের পাক, মনের বাজার, মনের রান্না, হ্যাঁ, মনের নিবেদন। এখন এত বড় এক গামলা ওই পরমান্ন করে গোবিন্দকে ভোগ নিবেদন করতে যাচ্ছে। গোবিন্দকে যখন ভোগ নিবেদন করতে যাচ্ছে, কৃপণ তো, ও মনে মনে করলো ওর থেকে বাঁচাতে চায়,
কৃপণ তখন ও চিন্তা করছে কি, এত বড় এক গামলা গোবিন্দকে দেব, এর থেকে অর্ধেকটা রেখে দিলে হতো না? মনে মনে ভগবানকেও দিচ্ছে, তাও বলছে এর থেকে অর্ধেকটা রেখে দিলে হতো না? গোবিন্দের আর সহ্য হয়নি, সদ্গুরুদেবের কৃপা তো, গোবিন্দের আর সহ্য হয়নি। ত্রিভঙ্গ ঠাম শঙ্কর, ত্রিভঙ্গ ঠামে মুরলীধারী, একেবারে 3টি বাঘ দিয়ে গোবিন্দ সামনে উপস্থিত। আচ্ছা, নদী যদি সাগরে মেশে, ড্রেনের জলটা যদি গঙ্গায় মেশে কি হয় মা? ওটা ড্রেনের জল থাকলো, গঙ্গা জল হয়ে গেল। আর গোবিন্দকে দর্শন করে, গোবিন্দকে দর্শন করে ওর জীবনের যত কৃপণতা, ওর যত কলুষতা মুহূর্তের মধ্যে নাশ হয়ে গেল। বলছে এই সদ্গুরুদেব তোকে করুণা করেছে, কৃপা করেছে। আরে আমি শ্রী গুরুদেবের করুণাটা এই জগৎ সংসারে আমি সবচেয়ে কৃপাময় বলে রাখি। সদ্গুরুদেব তোকে মনে 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 করুণা করেছে, তাও তুই অর্ধেকটা দিচ্ছিস। আরে সদ্গুরুদেবের করুণা পেলে ওরে অর্ধেকটা নাই, সব কিছু উজাড় করে আমাকে নিবেদন করতে হয়। ওই রেখে রেখে নিবেদন করলে ওটা হয় না, সব কিছুকে নিবেদন করতে হয়। ও কি করে? ও নেওদা গোবিন্দকে দর্শন করে না, বলল প্রভু তুমি এত সুন্দর, তোমার এত মনোহর রূপ, বিশ্ব ভোলানো জগৎ মনোহর রূপ, তুমি এত সুন্দর। ওর সমস্ত কৃপণতা দূর হয়ে গেল। কি করলো জানেন? পরদিন সব কিছু, ওর যা কিছু ছিল সব কিছু ছেড়ে দিয়ে বৃন্দাবনে কি করলো? ও চলে গেল, একেবারে শ্রী গুরুদেবের কাছে চলে গেল। এই জন্য মনে মনেও ভজনায় মানব সেবাটা কিন্তু সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সেবা। যদি আপনি কখনো আহ্নিকের সময় না পাচ্ছেন, আহ্নিকটা আপনি করতে, মাঠে আছেন, ঘাটে আছেন, পথে আছেন, আহ্নিকটা করতে পারছেন না, ওখানে মনে মনেই আপনি শুরু করে দেবেন। হ্যাঁ, হাসপাতালে আছেন, পরিবেশ পাচ্ছেন না, মনে মনেই আস্পন করে ওখানে একদম মস্তকে হাত দিয়ে শ্রী গুরুদেবের মন্ত্র শুরু করে দেবেন। কখনো যেন প্রত্যাবায় না হয় শ্রী গুরুদেবের এই আহ্নিক মন্ত্র, কখনো যেন নাম জপ আপনার 2-1 মালা কম হোক তাতে সমস্যা নাই, কিন্তু গুরুদেব যে মন্ত্র দিয়েছে এই মন্ত্র যদি কখনো প্রত্যাবায় তাহলে কিন্তু শ্রী গুরুদেবের, আজকালকে শ্রী গুরুদেবের এত রোগ কেন, এত ব্যাধি কেন, এত যন্ত্রণা কেন? দেখবেন এক গুরুদেব একবার 2-3 বার হার্ট অপারেশন করছে, চোখ অপারেশন করছে, অনেক রোগ ব্যাধি। কেন এই ব্যাধি? গুরুদেবের তো সচ্চিত আনন্দময় দেহ, তার ভিতরে তো রোগ চোখ থাকতে পারে না। কেন জানেন? আমাদের জন্য। শিষ্যরা তার কর্তব্য পালন করে না, আমাদের জন্য। আমাদের দায়টা, ওই যে বলছিলাম না যে গরু বেচার মতো আত্মসমর্পণ, উনি তো দেহের দায় নিয়েছেন, উনি করেন না, শিষ্যরা করে না। যার কারণে গুরুদেবের এত যন্ত্রণা, এত রোগ, এত শোক, এত ব্যাধি গুরুদেবের সামনে আমরা করি না। তাই একেবারে আমরা প্রচার করি আমার গুরুদেব একেবারে অমুক, আমরা আবার কেউ আসি না, এমন আসি আমরা একটু নাম ফলানোর চেষ্টা করি, আমার গুরুদেব না অমুক। আরে বাবা, তোমার গুরুদেব অমুক, গুরুদেবের ভজন কি তুমি করো? কিছু কিছু ভক্ত আছে নাম ফলায়, আমি অমুক বাবার শিষ্য, এরকম আছে জগতে কিছু লোকজন আছে। ওভাবে হবে না, গুরু কৃপা অভাবে হবে না, নাম প্রচার করলে হবে না। গুরু যে সাধন পদ্ধতি দিয়েছে সেটাই আপনাকে করতে হবে। সবশেষে যেটা বলি, পাঠ বিশ্রামের দিকে যাই, সবশেষে যেটা বলি, দেখুন আহ্নিক মন্ত্র জপের দ্বারা কি হয় সেটাই আমাদের আজকে পাঠ বিশ্রাম। এক ব্রাহ্মণ ছিলেন, ব্রাহ্মণ চক্রবর্তী ছিলেন। তার ছেলেটা না ব্রাহ্মণের সন্তান হয়েও পতিতালয়ে গমন করত। এখন একদিন পিতা তাকে ডেকে বলছে কি, শোন, আমার শরীরের অবস্থা তো খারাপ, তা তুই অন্তত শ্রী গুরুদেবের এই ত্রিসন্ধ্যা গায়ত্রী জপটা তুই অন্তত করিস। এখন ও চিন্তা করেছে কি জানেন, বাবা বলবে যে তুই পতিতালয়ে আজ যাস। বাবা কিন্তু পতিতালয়ে যেতে বারণ করেনি, বারণ করেছে কোথায়? এই করতে বলেছে কোথায়? শ্রী গুরুদেবের মন্ত্রটা। ও চিন্তা করছে বাবা তো আর সেখানে যেতে বারণ করেনি, তা আমি জপ করব। ও কিন্তু বাবা কয়েকদিন পরে মারা গেল, ও কিন্তু ওই ত্রিসন্ধ্যা গায়ত্রী জপটা কিন্তু ও প্রতিদিন কিন্তু করে। যখন ওই
করে। এভাবে করতে করতে ও প্রতিদিন স্নান করে। স্নান করতে করতে না, ও যে পাশ দিয়ে ওঠে, পুকুর থেকে স্নান করতে করতে ওঠে, ওর গায়ে ওই গামছা থাকে, কাপড় থাকে, ওই উঠতে গিয়ে পাশে তুলসী মহারানীর, এইরকম তুলসী মহারানীর বৃক্ষ ওখানে, ওই রকম উঠতে গিয়ে ওই তুলসী মহারানী পারে ওর কাপড়ের জলটা তুলসী মহারানীর অঙ্গে লাগে। এখন অঙ্গে লাগলে তুলসী মহারানী, শাস্ত্র বলছে, যদি আমার নামে কৃষ্ণ গালি দিতেও যদি করে কৃষ্ণের কেউ নাম উচ্চারণ, সেই নাম হই আমি তার মুক্তিরও কারণ, এমন তো শাস্ত্রে। এখন যেভাবে তুলসী মহারানীর অঙ্গে জল লাগে, তুলসী মহারানী কিন্তু প্রসন্ন হয়। আপনি যদি প্রতিদিন তুলসী মহারানীকে একটু জল দেন, গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্যকারিণীম স্নাপু আমি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, সন্তুষ্ট হয়ে যাবে তুলসী মহারানী। আপনার ওই জলটা যতদূর পর্যন্ত যাবে না, আপনার হৃদয়ে কৃষ্ণ ভক্তির উদ্বেগ ততদূর পর্যন্ত হবেই হবে। তা জল লাগছে, জল লাগলে তুলসী মহারানী বললেন, তোর হোক, তোর কৃষ্ণ ভক্তি হোক, বৃক্ষস্বরূপা তুলসী মহারানী তোর কৃষ্ণ ভক্তি হোক। এইভাবে কিন্তু করে। কিন্তু ওর পতিতালয়ে যাওয়া কিন্তু বন্ধ হয়নি। ও কিন্তু পতিতালয়ে যায়, কিন্তু যাওয়া বন্ধ হয়নি। এইভাবে যখন যায়, হঠাৎ করে যেদিন একদিন জল যখন ওইভাবে তুলসী মহারানী কৃপা, একদিন স্নান করে যখন উঠে আসছে, তখন দেখছেন একজন অপরূপ সুন্দরী একজন মহিলা একটা কালো কাপড় নিয়ে ওই কাপড়টা পুকুরের জলে ফেলে দিচ্ছে। পুকুরের জল থেকে ফেলে দিয়ে ওটাকে আবার ধুয়ে মুহূর্তের মধ্যে দেখছে সাদা হয়ে উঠে আসছে। প্রতিদিন এইভাবে ওই মহিলা কিন্তু অপরূপ এক জ্যোতির্ময় মহিলা, ওই কিন্তু যায়। মন্ত্র, গুরুদেবের মন্ত্র স্মরণ করার কি মহিমা দেখুন। এখন এইভাবে যখন প্রতিদিন ওইভাবে যায়, কয়েকদিন অবলোকন করার পরে তখন ও চিন্তা করছে আজকে জিজ্ঞাসা করবো যে উনি কে। তখন আজকেও এসেছে ওই একটা কালো ময়লা কাপড়, আবার ওই ধৌত করছে, পুকুরে ধৌত করে আবার পরিষ্কার করে উঠে নিল। বলছেন, আপনি কে? প্রতিদিন এইভাবে আসেন, কে আপনি? তো বলছে, আমাকে ছেড়ে দাও, আমাকে আটকিও না, আমার কাজ আছে, আমাকে আটকে না। তো বলছে, না না, আপনাকে বলতে হবে আপনি কে, আর এই কালো কাপড়টাও কেন আপনি ধৌত করেন? বলছে কি, যখন একেবারে নাছড় বাংলা চরণে পড়েছে, তখন বলছেন, ওঠো। বলছে, এই কালো কাপড়ের যে ময়লাটা না, তুমি এই যে পতিতালয়ে যাও, এই যে পাপ কর্মটা না, ওই পাপ কর্মটাই আমি প্রতিদিন ধুতে আসি। বলছে, আপনি কে? বলছে, আমি হলাম তোমার এই মন্ত্রের গায়ত্রী মাতা। কাম গায়ত্রী কাম বীজ দেয় না, এই গায়ত্রী মাতা হলাম আমি। এই জন্য গুরুদেব তো দীক্ষা দিয়েছেন, আর গায়ত্রী মাতা হিসেবে আমার কর্তব্য হলো, তুমি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করছো, এই কারণে আমার কর্তব্য হলো তুমি যতদিন এই শুদ্ধ সাত্ত্বিক পথে না আসবে, পাপ কর্মের থেকে না, ততদিন যেহেতু তুমি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করছো, সেহেতু প্রতিদিন এই কর্ম করতে হবে। চরণে পড়লেন। বলছে, আপনার এত কৃপা, এত করুণা, মন্ত্রের এত জোর, দীক্ষা মন্ত্রের এত জোর, এত করুণা যে আপনি স্বয়ং এসছেন। বলছে, তাই। সেই ধরে না মন্ত্রের সাধনার জোরে ওর চরণে পড়লেন, গায়ত্রী মাতার চরণে পড়লেন। বলছেন, আমি আর জীবনে পাপ করব না, জীবনে আমি আর কখনো পাপ করব না। ভক্ত হয়ে গেল, করুণা হয়ে গেল। এই জন্য এই মন্ত্রটা, যেটা আমি বারবার আপনাদের এই জায়গাটায় আকর্ষণ করার চেষ্টা করছি, অন্ততপক্ষে গুরুদেবকে যদি একটু সুস্থ রাখতে চান, গুরুদেবকে যদি একটু রোগ মুক্তি রাখতে চান, অন্ততপক্ষে আপনাদের যে গুরুদেব আছে, এই গুরুদেবের যে দীক্ষা মন্ত্রটা যদি কারো মনে নাও থাকে, গুরুদেবের কাছ থেকে আবার শুনে নেন। এই দীক্ষা মন্ত্রটা আপনারা জপ করুন, রাধা মাধবকে হৃদয়ে প্রকাশিত করুন। এটাই হলো আজকের আলোচনার মূল তত্ত্ব বিষয়, শ্রী গুরুদেবের তত্ত্ব মহিমা। এভাবেই যদি আমরা প্রকাশ না করি, তাহলে আমাদের করুণা হবে না। আর যে কথাটা শেষে বলি, দীক্ষা নেওয়ার আগে অন্ততপক্ষে 10 বার ভাববেন। গুরুদেবের 4টি লক্ষণের কথা উল্লেখ আছে। গুরুদেব কোনো আমিষ দ্রব্য গ্রহণ করবেন না, তিনি কোনো নেশাভান করবেন না, তিনি হবেন কৃষ্ণ অনুরাগী।
আর তিনি হবেন কৃষ্ণ তত্ত্ববেত্তা। বলছেন গুরুদেব যে শুধু ব্রাহ্মণ হবে তা না, সবাই গুরুদেব হতে পারেন যদি তার মধ্যে এই 4টি লক্ষণ প্রকাশিত হয়। বলছেন কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্রে কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। সেই জায়গাটায় আপনারা খেয়াল রাখবেন, কোনো শূদ্র ন্যাসী বিপ্র কোনো তাই পার্থক্য নাই। এই 4টি লক্ষণ যার মধ্যে আছে তিনি ঈশ্বরী গুরুদেব হতে পারেন। তা যাও, আজকে আর না, এই পর্যন্তই থাক। গুরু পূর্ণিমা উপলক্ষে আপনারা যে শ্রবণ কীর্তন আপনারা করলেন, এতেই আপনাদের গুরু কৃপার পথে করুণার পথে আপনাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সাধু সঙ্গ করুন, গুরুদেব যে ভজন সাধন আপনাদের দিয়েছে সেই সাধু সঙ্গ হরিনাম করুন, আর দীক্ষা মন্ত্রটা পুনঃ পুনঃ উচ্চারণ করুন। এই আহ্বান জানিয়ে আজকে সবার সুমঙ্গল কামনা করে সবার পরে স্ব গুরুদেবের করুণা মহিমা সবার মাথার পরে ঝরে পড়ুক, এই প্রার্থনা জানিয়ে আজকের ভাগবতী পাঠ বিশ্রাম এখানে। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি।